তামিম, আরে তুই এখানে কি করতেছস? বাইরে তো অনেক কাজ পড়ে আছে, ওগুলো করবি না? আরে তুমি রাগারাগি করতেছো কেন ওর সাথে? আমার শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য ওরে বলছে আমার পাটা টিপে দিতে। সে আমার পাটা টিপে দিচ্ছিল। ও আচ্ছা ঠিক আছে, আরে তুই এখন যা, পরে আসিস। আচ্ছা ঠিক আছে স্যার। ম্যাডাম, আমার কিছুদিনের জন্য ছুটি লাগবে, আমি একটু বাড়িতে যাব। আসলে আমার মা একটু অসুস্থ, তাকে একটু দেখতে যাব। আমার একটু গ্রামের বাড়িতে যেতেই হবে, একটু ছুটিটা আমার অনেক দরকার। ছেলেটা গ্রামের বাড়িতে যাবে, তার মা অনেক অসুস্থ, তাকে এই মাসের বেতনটা দিয়ে দাও। কেন? ও যে কিছুক্ষণ আগে তোমার পায়েলটা চুরি করছে, ওটা বিক্রি করলেই তো অনেক টাকা পেয়ে যায়। আমার আবার টাকা দিতে হয় নাকি? কি? পায়েল? তুমি সব কি বলতেছো উল্টাপাল্টা আজিরা? হ্যাঁ পায়েল, তুমি তোমার পাও চেক করো, চেক করলেই বুঝতে পারবা যে তোমার কি হারা গেছে আর কি হারা যায়। ওমা, আমার পায়েল কোথায়? আল্লাহ, আমার এত শখের পায়েলটা কোথায় হারাইলো? হ্যাঁ, আমার পায়েল কই? কি তামিম, তুই বলবি না সব কিছু আমি বলবো? স্যার কি বলছেন? আমি তো এগুলো কিছু জানি না। আর পায়েল পায়েল তো আমি দেখি নাই, আমি তো ম্যাডামের পা টিপে দিচ্ছিলাম। আরে আমি তো পার্টির কথা কিছু বলিই নেই এখন। তামিম, সত্যি করে বল, তোর স্যার যে বলতাস ওইগুলো কি সত্যি? তুই কি আমার পায়েল চুরি করেছিস? আরে ম্যাডাম, আমি তো এসব কিছু জানি না, এটা স্যার মনে হয় বানিয়ে বানিয়ে বলতেছে। আমি আপনার বাসায় এতদিন কাজ করি, আপনি কোনো দিন দেখছেন কোনো কিছু না বলে ধরতে? আমি তো এই কাজ করতে পারি না। ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করেন, স্যার মিথ্যা কথা বলতেছে, আমি আপনার পায়েল চুরি করি নাই। ও তাই না? শোনো, কেউ কি চুরি করলে সত্য কথা বলে স্বীকার করে? তোমাকে আমি দাঁড়াও দেখাইতেছি। এই দেখো, দেখো। So, তামিম, তুই যে তামিম, তোরে আমি এত ভালোবাসি, তোরে কি কোনোদিন আমি কাজের ছেলের মতো দেখছি? তোরে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখছি। তুই যখন যা চাইছিস তখন আমি তা দিছি। তুই শেষমেশ চুরি করলি? তুই কিভাবে পারলি চুরি করতে? আমি তো কল্পনাও করতে পারতেছি না। তোরে আমি ছোট ভাইয়ের মতো লালন পালন করতেছি, তোর যখন যা লাগতেছে তখন তা দিতেছি। এমন কি কোনোদিন হয়েছে যে তুই আমার কাছে কিছু চাইছিস আর আমি তোকে দেই নাই? তোর প্রয়োজন ছিল টাকা, তুই আমার কাছে চাতি, আমি তো তোকে ঠিকই দিতাম। তুই টাকা না আছে তুই কিভাবে চুরি করলি? তুই পারলি কিভাবে চুরি করতে? আমি তো ভাবতেই পারতেছি না যে তুই এই কাজটা করলি। ম্যাডাম, আমার ক্ষমা করে দেন ম্যাডাম, আমি এটা জেনে বুঝে করি নাই। আমার মার অনেক অসুস্থ তো, তাই অনেক টাকার প্রয়োজন ছিল, আমি না বুঝতে এটা করে ফেলছি, আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম। ম্যাডাম, আমার মা অনেক অসুস্থ, এই জন্য আমি এই পায়েলটা চুরি করছি। আমার মা তো আমি ছাড়া আর কেউ নাই, তাই এতগুলো টাকা কে দিবে, তাই জন্য আমি না বুঝে এই কাজটা করছি। তোর টাকার দরকার ছিল, তুই আমার কাছে চাতি, তুই এই কাজটা কেন করলি? তুই চুরি কেন করলি? তোর টাকা লাগবে, আমি কি এমন কোনোদিন হয়েছে যে তুই আমার কাছে টাকা চাইছোস আর আমি তোকে টাকা দেই নাই? ম্যাডাম, আপনাদের কাছে আর আমি কয়দিন টাকা যাবো? আপনারা যে সময় এই সময় একটু দেন, সবসময় কি টাকাটা চাওয়া যায়? আমার তো লজ্জা লাগে। ও, তোর টাকা চাইতে তোর লজ্জা লাগছে? আর তুই যে চুরি করলি, এত বড় কাজটা করলি, জঘন্য কাজটা, তোর একটু লজ্জা লাগলো না? তোর খারাপ লাগলো না? ম্যাডাম, আমার মা অসুস্থ তো, তাই আমার মাথা ঠিক ছিল না। ম্যাডাম, আমার ক্ষমা করে দেন, যে আমার যেই শাস্তি দিবেন আমি মাথা পাইতে নেব, তারপর আমার ক্ষমা করে দেন ম্যাডাম। শাস্তি তো তুই পাবি, তোকে যে শাস্তি দিব ওই শাস্তি তোর মাথা পেতে নিতে হবে। শোন, তুই এখন এই বাসা থেকে বের হয়ে যাবি, তুই ডাইরেক্ট গ্রামে চলে যাবি তোর মার কাছে। মার কাছে গিয়ে তোর মার খেয়াল রাখবি। আর তোর তো আগেও অনেক টাকা পয়সা দিচ্ছি, এখন তোর মা ট্রিটমেন্টের যত টাকা পয়সা লাগে সব আমরা দিব, ঠিক আছে? তুই গ্রামে যা, তোর মাকে নিয়ে হসপিটালে যা, যত খরচ লাগে সব কিছু আমরা বহন করবো, তুই কোনো টেনশন করিস না। আর কখনো এইসব কাজ করবি না, বুঝছস? চুরি করা ভালো না, মানুষের কাছ থেকে চেয়ে খাবি তাও ভালো, চুরি করবি না কোনোদিনও, ঠিক আছে? ধন্যবাদ ম্যাডাম, তারপর আমি ভুল করছি, আমার ক্ষমা করে দিন। আমি তাহলে এখনই বের হয়ে গেলাম।